যে মাদ্রাসায় এই ধরনের ঘটনাগুলো প্রায় ঘটছে, একটা 11 বছরের কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন, দৃষ্টিটা যাচ্ছে শিক্ষকের দিকে, এইটাকে আসলে আপনারা কিভাবে দেখছেন? সারা দেশের স্কুল 8 থেকে 10, 11, 12 এবং গ্রাজুয়েট লেভেলে সারা দেশে বিএনসিসি গড়ে তোলা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। যে সেকেন্ড ডিফেন্স লাইন, এই ব্যাপারে আমরা ছেলেদেরকে কিভাবে আমরা কন্ট্রিবিউট করতে পারি নিরক্ষরতা দূরীকরণের জন্য, সোসাইটিতে যে কোনো দুর্যোগের সময় এই বিএনসিকে রিস্ট্রেংথেন করার জন্য আজকে আমরা একটা মিটিংয়ে বসছিলাম। পলিসিগত ডিসকাশন হয়েছে এবং এটাকে আমরা অ্যাড্রেস করব। মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের সোসাইটিতে যে ভ্যালুজের যে অবক্ষয় ঘটেছে, এটা ফ্যামিলি ভ্যালুজ হোক, রিলিজিয়াস ভ্যালু হোক, এই ভ্যালুজকে এখন থেকে আপহোল্ড করতে হবে থ্রু দিস অর্গানাইজেশন। মাননীয় মন্ত্রী এই প্রসঙ্গে যেহেতু বলেছেন, একটা ইস্যু বা একটা খবর আপনাদের দৃষ্টিতে এসেছে, মাদ্রাসার ছাত্রী 11 বছর বয়সে যে ভ্যালুজের কথা বলেন সেগুলো প্রচার হচ্ছে, এটা খুব টক অফ দ্য টাউন। মানে এইটা মাদ্রাসায় এই ধরনের ঘটনাগুলো প্রায় ঘটছে, একটা 11 বছরের কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন, দৃষ্টিটা যাচ্ছে শিক্ষকের দিকে, এইটাকে আসলে আপনারা কিভাবে দেখছেন? এই তো সেটা মাননীয় প্রধানমন্ত্রী সেটা অ্যাজ এ হোল আমাদেরকে ভ্যালুজ, রিলিজিয়াস ভ্যালুজ, সোসাইটির ভ্যালুজ, ফ্যামিলি ভ্যালুজ, এটাকে আপহোল্ড করার জন্য আজকের মূলত এই পলিসি ডিসকাশন হয়েছে, সেটাই আমরা করছি। ধন্যবাদ।